আমরা বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইউকে থেকে আমরা আমাদের আজকের এই প্রোটেস্টটা করতেছি। আসলে এই প্রোটেস্টটা হচ্ছে বাংলাদেশকে, সবাই বলে কোটা রিফর্ম, ইটস নট অ্যাবাউট কোটা রিফর্ম, ইটস অ্যাবাউট টু চেঞ্জিং দ্য হোল সিস্টেম অফ বাংলাদেশ। আসলে আমাদের বাংলাদেশের সিস্টেমগুলোতে জং ধরে আছে, কেননা কারণ আঠারোর নিরাপদ চাই আন্দোলনে আমাদের স্টুডেন্টরা আন্দোলন করে ভালোর জন্য মার খায়, আজকে কোটার জন্য আন্দোলন করে মেধার দাবিতে মার খায়। আর কত আমাদের স্টুডেন্টরা মার খাবে? আমাদের একটাই দাবি, বাংলাদেশকে যাতে সুন্দর করে পরিচালনা করা হয়। একটাই দাবি যে মেধাকে যাতে মূল্যায়ন করা হয়, কারণ একটা জাতি তখনই পেঁচায় পড়ে যখন মেধাবীকে আপনি অন্ধকারে রাখতেছেন। আপনি কখনো মেধাবীকে অন্ধকারে রাখতে পারেন না। নেপোটিজম is not good thing for বাংলাদেশ or for any country. মেরিট লিস্টে যারা আছে তাদেরকে আপনি চান্স দেন। বাংলাদেশে অনেকেই আছে, আমি এই দেশে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আছি। আমি যখন কাল বাংলাদেশে যাব, আমি এত টাকা দিয়ে এখানে পড়ালেখা করতেছি, আমি যখন কাল বাংলাদেশে যাব, আমার সামনে যদি দেখি কোটা সিস্টেমে আসা একজন অযোগ্য ব্যক্তি আমার সাথে বসে কাজ করতেছে, আমি কখনো এটা মেনে নিতে পারবো না। তাহলে আমার এই টাকা পয়সা, এই শ্রমের মানে কি? আমি ইন্টারন্যাশনালি এসে আমি কি করলাম? আমার তো বাংলাদেশে থেকেই আমার দাদা যদি মুক্তিযোদ্ধা থাকতো তাহলে তো আমি কোটা সিস্টেম নিয়ে করতে পারতাম, তাহলে তো আমার মেধার মূল্যায়ন হলো না, আমার কষ্টের মূল্যায়ন হলো না। তার জন্যই আমাদের আজকের এই প্রোটেস্ট। আমাদের একটাই দাবি, কোটা রিফর্ম, কোটা সংস্কার করা হোক এবং আমাদের দাবিগুলা সবগুলা মেনে নেওয়া হোক। আর যাতে আমাদের স্টুডেন্টদের ওপর গুলি না ঝরে। দেখেন কত, আজকেই সকালে 2-3 জনের মৃত্যুর খবর পাচ্ছি। এটা কেন? আমাদের স্টুডেন্টরা তো মরার কথা না, ওরা তো ভালোর জন্য। বাংলাদেশ যদি ডেভেলপিং হয়, ডেভেলপিংয়ের পেছনেই তো আমাদের স্টুডেন্টদের হাত। এই স্টুডেন্টরা তো ডেভেলপিংয়ের কথা বলতেছে, তাহলে কেন তাদেরকে অজরে রক্ত ঝরাতে হচ্ছে রাজপথে? যারা বর্তমান সরকারের একটা সিস্টেমের বিরুদ্ধে আছে, প্রথমত তারা সিস্টেমের বিরুদ্ধে ছিল, পরে যখন প্রধানমন্ত্রী আমাদেরকে উস্কিয়ে দেয়, বাংলাদেশের স্টুডেন্টদেরকে রাজাকার বলে সম্বোধন করে, তখনই এটা আসলে সরকারি রূপ নেয়। তারা সবাই চায় সরকার নিপাত যাক। এখন কেউ কোটা সংস্কার চায় না, এখন চায় রাষ্ট্র সংস্কার। আর আমরা সেই স্টুডেন্টদের পাশেই আছি। কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলতেছিল, সেখানে স্টুডেন্টের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগ, পুলিশ, আরও বহিরাগত মানুষদের আক্রমণ এবং সেইটার উপর মাননীয় প্রধানমন্ত্রীর তির্যক মন্তব্যগুলো, যেগুলো আমরা সহ্য করতে পারতেছি না, আমরা মূলত সেগুলোর প্রতিবাদ করতেই এখানে আসছি। আমরা আমাদের অস্তিত্বের জানান দিতে আসছি। আমরা এইটার জন্য এখানে আসা। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ইনশাল্লাহ কন্টিনিউ করেই যাব। বাংলাদেশ থেকে আমাদের ভাইয়েরা করছে, আমরা হয়তো ফিজিক্যালি করতে না পারি, ফিনান্সিয়ালি পারি বা ওদের মেন্টালি সাপোর্ট যেভাবেই পারি, আমরা এখান থেকে আমাদের বেস্ট দিয়ে যাবো। তো আমাদের দাবি হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টকে রক্ষা করতে হবে। বাংলাদেশের সরকার আমাদের স্টুডেন্টকে মারতেছে ওর বিচারে। আজকেই দেখলাম হেলিকপ্টারের মাধ্যমে পুলিশ বাহিনী নামিয়ে নেওয়া হচ্ছে। তো এটা তো কাম্য নয়, এটা আমরা মানি না। আমাদের ভাইদেরকে রক্ষা করতে হবে। আমরা সারা সর্বদেশের পুরো পৃথিবীর মানুষের কাছে বলতে চাই, আমাদের দেশকে রক্ষা করুন, আমাদের দেশের মানুষকে রক্ষা করুন, আমাদের স্টুডেন্টকে রক্ষা করুন। আমরা চাই কোটা সংস্কার হোক। যৌক্তিক জনসম্মুখে গুলি করতেছে। গতকালকে দেখলাম আবু সাইদ নামের একজন ভাই, ওকে সরাসরি লাইভ মানুষ দেখাচ্ছিল লাইভের মধ্যে যে ওকে পুলিশ গুলি করে হত্যা করেছে এবং 200 জনের উপরে ছাত্ররা ওরা আহত হয়েছে এবং অনেকজন নিহত হয়েছে। আমাদের ডিমান্ড হচ্ছে এই যে কোটা আন্দোলন চলতেছে, এই কোটা সংস্কার করতে হবে। এই যে ছাত্র ভাইয়েরা, ছাত্র বোনেরা ওনারা আন্দোলন করতেছে, 56% কোটা এই করা হয়েছে যে মুক্তিযুদ্ধ বা অন্যান্যদের জন্য, কিন্তু আমাদের আন্দোলন কোটা বাতিল করার জন্য না, কোটা সংস্কারের জন্য। আমাদের দাবি একটাই, যদিও আমরা ইউকেতে আছি কিন্তু বাংলাদেশ স্টুডেন্ট হিসেবে যখন বাংলাদেশ ছিলাম তখন আমরা 2017 সালে কোটা আন্দোলন করেছি। এখনও আমরা বাংলাদেশ থেকে আমাদের স্টুডেন্ট ভাইদেরকে সাপোর্ট করতেছি এবং আমাদের দাবি একটাই, শুধু কোটা নয়, পুরো দেশটাই সংস্কারের প্রয়োজন।